মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি আবারও স্মরণ করিয়ে দিল আত্মপরিচয়, অধিকার ও সংগ্রামের ইতিহাস। ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি দিনটি পালন করল গভীর আবেগ, গাম্ভীর্য ও দায়িত্ববোধের সঙ্গে। ভাষার প্রতি মর্যাদা, ঐতিহ্যের প্রতি মর্যাদা, স্বাধীনতার প্রতি মর্যাদা দিতে না জানলে নিজেকে বিশ্বের দরবারে তুলে ধরা যায় না। সুতরাং তাদের কাছে আমি আবেদন করব, নতুন প্রজন্মের কাছে আমার বক্তব্য হবে তারা যেন এগিয়ে আসে। যেই ঐতিহ্য আমরা, যেই ইতিহাস আমরা তৈরি করেছি, যেই ঐতিহ্য আমরা তৈরি করেছি সেটাকে সামনের দিকে এগিয়ে ধারণ করতে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা আছে তারা তাদের মাতৃভাষা হিসেবে প্রথম বুলি ফুটবে তার মুখে এই শব্দগুলো। এর বাইরে এখন যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং নতুন প্রজন্ম বাংলা ভাষাকে ধারণ করবে, ব্যবহার করবে, পাশাপাশি অন্যান্য ভাষাও শিখবে। রাত ১২টা ১ মিনিটে প্রহর গড়াতেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে খালি পায়ে শহীদের বেদিতে ফুল অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ। প্রভাত ফেরি, কালো ব্যাজ ধারণ, শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আমি ২৪-৭১ এটা আসলে বর্ণনা করা যাবে না। বাউন্নের যে ভাষা আন্দোলন, আমাদের ভাষা আন্দোলনের যে লড়াই সংগ্রাম, তো আমি সেখান থেকেই বলছি ২১ মানে আমাদের মাথা নত না করা, ২১ মানে শ্রদ্ধা, ভালোবাসা, বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া। আর আমাদের তো বাংলা ভাষার ঊর্ধ্বে আমরা কিছু কল্পনাই করতে পারি না। আসলে আমরা জানি ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিল অ্যান্ড সেখানে অনেকজন শহীদ হয়েছিল। তাদের প্রতি উচিত আমাদের শ্রদ্ধা জানানো, অ্যান্ড আমরা আমাদের স্কুল থেকে র্যালি আসছে, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আসছি। যারা ভাষার জন্য শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। এবারের ২১শে ফেব্রুয়ারি এসেছে পবিত্র রমজান মাসের আবহে। ফলে পুরো পরিবেশে ছিল সংযম এবং নীরবতার ছাপ। উচ্চ কণ্ঠে স্লোগান এবং জোরালো সাংস্কৃতিক আয়োজনের পরিবর্তে দেখা গিয়েছে ধীর পায়ে এগিয়ে আসা মানুষের মিছিল, শ্রদ্ধা নিবেদনের পর নীরবে প্রার্থনা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন গণ আন্দোলন পর্যন্ত বাঙালির ইতিহাসে ২১-এর চেতনা বারবার প্রেরণা জুগিয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চেতনা নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি বিস্তৃত হয়েছে। এই ভাষা আন্দোলনের এই শহীদদের উপরই তো আমাদের এই আজকের বাংলাদেশ, আমাদের বাঙালি অস্তিত্ব। বাংলা ভাষার জন্য যে আন্দোলন, তাদের এই বুকে রক্ত দেওয়া, এই অবদান আমরা কেমন করে ভুলি? এই দিবসটি আমরা সবসময় যেভাবে দেখে আসছি যে শহীদদের প্রতি শ্রদ্ধা, সবাইকে ওইভাবেই আমরা আমাদের সন্তানকে শিখিয়ে আসবো যে শহীদদের প্রতি শ্রদ্ধা কিভাবে জানাতে হয়, কিভাবে তাদেরকে মনে করতে হয়, মনে রাখতে হয়, এটাই আসলে শেখাতে হবে সবাইকে। শোক, গর্ব ও অঙ্গীকারের মেলবন্ধনে ২১শে ফেব্রুয়ারি আবারও মনে করিয়ে দিল মাতৃভাষার মর্যাদা রক্ষায় সংগ্রাম কেবল একটি দিনের নয়, এটি একটি চলমান দায়িত্ব। শহীদ মিনারের পুষ্পস্তবকের স্তূপ যেন সে অমলিন অঙ্গীকারই প্রতীক হয়ে রইল। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।